সর্বশক্তিমান হিসেবে তোমাকে ধন্যবাদ করি। জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো যারা আমরা প্রত্যেকদিন রোজ যেমন আশীর্বাদে বাক্য আসি, তো আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদেতে। আমার প্রার্থনা দেব সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন, পৃথিবীর পাদবীর তোমার চরান্তরে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের বিশেষ করে কি বাক্য ভোজন হচ্ছে পিতা, তুমি তো বলবে, আমি তো না পিতা গো। পিতাকে পবিত্র বচন দ্বারা পিতা গো, আজকের এই মুহূর্তে যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুকের মধ্যে জড়িয়েছে, যারা অনলাইনের মধ্যে জড়িত, তাদের জন্য সবার জন্য প্রার্থনা করছি পিতা। পিতা গো, সর্বদা যে আজকের পবিত্র বচন থেকে পিতাগো আমরা যেন সেই পজিটিভের বাক্য থেকে পিতাগো যেন আশীর্বাদ পরিণত হইতে পারি পিতা। তুমি সেই আশীর্বাদ করো, কৃপা করো পিতা। এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসের নাম ছিল, আমেন আমেন। তো তেমনি বলতে গীত সংগীতা তার 34 অধ্যায় 7 পদে বলছে, সদাবু দূত যাহারা তাহাকে ভয় করে। কি বলছে? সদাবু দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করে। তো তেমনি বলতে আর তাহাদিওকে উদ্ধার করে। দূত, তাহলে স্বর্গদূত দেখি চারপাশে কি চারো তরফ কি করে রাখছে? ঘিরে রাখছে। তো তেমনি বলতে কি যে পিতা পরমেশ্বর ধন্যবাদ, পিতার প্রতি যখন ভার দেই, পিতা আমাদেরকে কি রাখে? সুরক্ষিত রাখে, তাই না? তো তেমনি বলতে কি যখন প্রভাতে আমরা যে আজকে পিতার বচন দ্বারা শুনতে পারছি, তো তেমনি বলতে কি নেক্সট 34 অধ্যায় তার 8 পদে প্রভুর বচন বলছে, সর্বদা সর্ব আসাধন করিয়া দেখো সদাবু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। কি বলছে? ধন্য সেই ব্যক্তি তাহার শরণাপন্ন, বলতে কি তার কাছে স্মরণ করছে, তার কাছে আসছে। যে হ্যাঁ, আমরা জীবিত ঈশ্বরের কাছে যখন আসি পিতা পরমেশ্বর ধন্যবাদ, তখন বলতে কি তার শরণাপন্ন হচ্ছে, বলতে কি তো তেমনি বলতে কি যে 34 অধ্যায় তার 7 পদ 8 পদ, গীত সংহিতা 34 অধ্যায় তার 7 পদ 8 পদ। তো তেমনি বলতে কি যে আমরা পিতা পরমেশ্বরের ধন্যবাদ, পিতার কাছে যখন পিতা কি আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, তিনি আমাকে কন্ট্রোল করে, তিনি আমাকে পথ দেখায়। তো তার শরণাপন্ন যখন আমরা হই, তার কাছে যখন আসি, তখনই সে কি আমাদেরকে সেভাবে কি পথ দেখায়, তাই না? তো তেমনি যে আমরা যে বাক্য অনুসারে যখন চলো পিতা তখনই কি আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো মথিলিখিত সুসমাচার তার 22 অধ্যায়, মথিলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 29 পদ, আমরা প্রভুর বচনে যাব 29 পদ। আবারও বলছি, মথিলিখিত সুসমাচার তার 22 অধ্যায় লেখে নাও, ঠিক আছে? তার 29 পদ প্রভুর বচন কি বলছে? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। কেননা পুনরক্ষণে লোকে বিবাহ করে না। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে নেক্সট 30 হালেলুয়া, এবং বিবাহিত হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় তাহা থাকে। কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন, তাহা কি তোমরা পাঠ করো নাই? একটা জিনিস কি, যে ঈশ্বর যা বলেছে তাকে তোমরা পাঠ করো নাই? ঈশ্বরের বলতে কি যে আমরা আজকে মানে পিতার ধন্যবাদ দিতে, একটা জিনিস কি, এখানে যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো কি ঈশ্বরের পরাক্রম। কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না এবং বিবাহিত হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন, তাহা কি তোমরা পাঠ করো নাই? হালেলুয়া। তো তেমনি বলতে কি যে পৃথিবীতে সত্যি যেমন বলতে কি আদম হওয়াকে সৃষ্টি করেছে, তাই না? তো তেমনি আদম হওয়াকে সৃষ্টি করার পরে তো তেমনি উপযুক্ত যখন বয়স হয়, তখন বলতে কি তার জীবনে কি জীবন সঙ্গিনী দিল, তাই তো? তো তেমনি বলতে কি যে আমরা জগতের বলতে কি বিবাহ দেখেছি না দেখিনি? কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, বলতে কি যে নতুন জন্ম, নতুন বিবাহ, এর বিষয়ে বলতে কি পিতা পরমেশ্বরের সঙ্গে রিলেশন করা। হালেলুয়া। বুঝতে পারছি? বলতে একটা জিনিস কি, তুমি যখন পরমেশ্বর পিতার কাছে আসবে, পিতার কাছে বলতে কি সেটাও বলতে কি একটা জিনিস ভাবে, যে কোনো স্বামী, যে কোনো স্ত্রী বা এইভাবে বলতে কি তাদের মধ্যে যেমন একটা টান, তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বরের প্রতি তেমন একটা টান বিবাহ বাসি দিয়ে কিন্তু বলতে কি সেটা কিন্তু উল্লেখ করেছে। হালেলুয়া। তো তেমনি বলতে পিতা শেখাচ্ছে। তো তেমনি বলতে যে আমরা জানি না, অনেক মানে নতুন জন্ম, পিতার বাক্য বলেছে নতুন জন্ম না হলে কেউ কি ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না, কিন্তু পিতার বচন বলেছে। তো তেমনি বলতে নতুন জন্মটা কি, আগে আমরা বলতে কি যখন জন্ম হয়েছিল বলতে কি মায়ের গর্ভে,
কিন্তু আমরা যখন রোমিও 10 অঙ্গীকার হলো বলতে কি, যে সেখান থেকে বলতে কি নতুন জন্ম যিশুকে যখন গ্রহণ করলো, তাই না? তো তেমনি বলতে কি নতুন জন্ম গ্রহণ বলতে কি তখন তুমি পবিত্র আত্মা দ্বারা, আমি জগতের বিষয়ে বলছি না। অনেকে বলে যে কি দ্বিতীয়বার আবার জন্ম নেবে নাকি? না, তুমি যখন অঙ্গীকার হচ্ছ, তো তেমনি বলতে কি নতুন ভাবে তোমাকে শেখাচ্ছে। আমরা বুঝতে পারছি নতুন ভাবে। আমরা প্রার্থনা বিষয়ে কি আমরা জানতাম? নিশ্চয়ই জানতাম না। বুঝতে পারছো? তো তেমনি বলতে কি প্রার্থনা বিষয়, যে আমরা কিভাবে প্রার্থনা করবো বলতে কি নতুন ভাবে পিতা কি আমাদেরকে শিখাচ্ছে। যেমন ছোটবেলা থেকে বলতে কি মা বাবার কাছে, যেমন বলতে কি আমরা যখন ছোট ছিলাম তখন বলতে কি সেটা একটা জন্ম হওয়ার পর থেকে কি পড়াশোনা বিভিন্ন ভাবে যেটা মা বাবা যেটা হাত ধরে শেখায়। তো আমি অনেক আগে শিক্ষা দিয়েছিলাম যে আমাদের মধ্যে প্রথম টিচার কে বলতো? শিক্ষক কে? দাদা ভাই বলেছিল যে প্রথম শিক্ষক কে? এটা কি জানি? হ্যাঁ, পিতা মাতা। প্রত্যেকটা ক্ষেত্রে কি পিতা মাতা। কেননা ছোট ইউথ সন্তান যখন হয়, যেকোনো মা যেকোনো বাবা তারা হাত ধরে কি শেখায়? সে সঠিক মানে পথটা শেখায়। পড়াশোনা থেকে চলার পথ বলার পথ তার বাবা মা শেখায়, তাই না? তো তেমনি বলতে কি প্রথম টিচার। তো তেমনি বলতে কি যে আমাদের বিশেষ করে আমরা হয়তো জানি না, তো তেমনি আমাদের যে টিচার বলতে কি এখন কে? মাস্টার কে? সে পিতা পরমেশ্বর। তো কোনো আগু ভাই থেকে আমরা কি শিখছি, তাই না? তো তেমনি পিতার বচন দ্বারা বলতে কি আজকের বলতে কি আমরা আগে কি ছিলাম? অচল পয়সার মতো। তখন বলতে কি কোনো বিষয় জানতাম না। এখন মনে হয়েছে দামি। তো তেমনি ভোজন দ্বারা বলেছে। তো তেমনি বলতে কি যে ভোজনের মধ্যেও কিন্তু পিতা কথা বলে। বাক্যর মধ্যেও পিতা কথা বলে। আমরা যখন রুটিন অনুসারে বলতে কি পিতার সঙ্গে মিল মিলাপ করো, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করবে। ফলে ফলবান করবে। তা বলে একটা জিনিস কি হয়তো আমি সপ্তাহে হয়তো যে প্রত্যেকদিন রোজ জুড়তে হয়তো পারছি না। তো তেমনি বলতে কি যখন সুযোগ করে দেয় তখনই সেই মুহূর্তে জুড়ো। সেই মুহূর্তে শিখো। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আ আজকে যে আমরা শিখলাম, পিতার ধন্যবাদ হোক। তো অনেক বচন আছে, অনেক বাক্য আছে। বাক্য থেকে বলতে কি যত আত্মিক বচন যাবে পিতা তত কি আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। হালেলুয়া! প্রভু স্তুতি। ঠিক আছে, আমি বলছি প্রার্থনাতে যাব, ঠিক আছে? সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর বাদুর তোমার চরন্তর নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সকল সন্তানরা যারা বিশেষ করে যে আত্মিক বচন, যে আত্মিক বাক্যতে তারা জুড়তে পেরেছে পিতাকে রোজ যেন তাদেরকে তুমি যেমন আশীর্বাদ করছো পিতা, তেমনি আশীর্বাদের যে শিক্ষা প্রত্যেকটা সন্তানের জীবনে যাচ্ছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করে কৃপা করো পিতা। তুমি জীবন্ত ঈশ্বর পিতা। তুমি সর্বদা তোমার একমাত্র পুত্র সেই মহান যিশুকে পিতাকে এই সর্বদাই যে আমাদের জন্য সেই সন্তানকে তুমি পাঠিয়েছিলে পিতা। পিতাকে সর্বদা যে আমাদের পরিবর্তনের জন্য পিতাকে, সেই পাপীদের জন্য পিতাকে, সেই তোমার একমাত্র পুত্র সেই রাজাদের রাজা সেই মহান যিশুগুরু নামকে থেকে পিতাকে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন। তো তেমনি বলতে কি আমাদের বিশেষ করে বলতে পাপীদের জন্য তিনি কি আসছিল, আমাদেরকে জীবনটা বদলেছে কে? তার একমাত্র পুত্র নাম ধরে কিন্তু আমাদের লাইফটা চেঞ্জ হয়েছে। তো তেমনি বলতে কি যে আমরা বড়, বড় বিষয় বলতে কি যে আমরা বড়, বড় রোগ থেকে মুক্তি পাচ্ছি। তো তেমনি বলতে কি পিতার মহিমা দেখতে পাচ্ছি। তো তেমনি বলতে কি একটা জিনিস কি যে পিতার কথা বলতে যেন না আমরা ভয় করি, ভয় কে দেয়? শয়তান দেয়। তো তেমনি বলতে কি যে একটা জিনিস যে প্রভুর বচন দ্বারা আমরা অনেক আগে আমি শেয়ার করেছি বচনগুলো কেন এই বাক্যগুলো অবশ্যই পড়ার দরকার। তো তেমনি বলতে কি যেসায়া তার ৪১ অধ্যায় তার ১০ পদে প্রভুর বচন ওখানে পরিষ্কারভাবে বলছে যে, "ভয় করো না, আমি তোমার সঙ্গে, সঙ্গে আছি, ব্যাকুল হইও না। কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রমদত্তা সাহায্য করিব।" পিতা সবসময় তোমার সঙ্গে আছে। নেক্সট বলতে কি যে অনেক আগে বচনগুলো শেয়ার করেছিলাম ২ তিমথিও তার ১ অধ্যায় ৭ পদে যে ওখানে প্রভুর বচন, "কেননা আমি তোমাদেরকে ভীরুতার আত্মা দেইনি, শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি।" তো তেমনি বলতে কি বচনগুলো বলতে কি যত পড়বে, যত অঙ্গীকার করবে তত তোমার মধ্যে কি আপনা বাক্য আসবে। সে বাক্য যদি না গ্রহণ করি তাহলে কি করে হবে? তো তেমনি বলতে কি রোমিওর ১০ এর আমরা ১১ পদে পড়লাম যে, "যে তার প্রতি বিশ্বাস করে কি হয়? সে কখনো কি লজ্জিত হবে না।" তো তেমনি বলতে কি যে এই বাক্যগুলো বলতে কি যেটা যতটাই পিতা আত্মা থেকে দিল, যেন আমরা এই বচনগুলো যখন অঙ্গীকার করতে থাকবো, পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। পিতার ধন্যবাদ হোক। তো আজকের এতটাই পিতার আরাধনাতে আসতে পেরেছি এবং বলতে কি যে প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানয় ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গপিতার সিংহাসন পিতার পদবীর তোমার চরণ তলে পিতাকে আজকে যে পবিত্র বচন থেকে তুমি যে শিক্ষা দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা।
আমার বিশ্বাস পিতাগো যে সকল সন্তানরা যারা আত্মিকতায় যারা পিছিয়ে আছে তাদেরকে তুমি আগামী যিশু নামতে 2025 সাল আছে পিতাগো, 2026 সালে পিতাগো তাদেরকে তুমি সর্বদাই পিতাগো পবিত্র আত্মার মধ্যে তুমি ভরপুর করবে যিশু নামতে। আমি প্লেস করি যিশু নামতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা এই মুহূর্তে যে বাক্য যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাগো তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তারা যে বচনের বিষয় যে আত্মিক বচন যে গ্রহণ করছে পিতাগো, যে নতুন হোক পুরানো হোক পিতাগো, তাদের জীবনে সেই শিক্ষা তুমি নিয়ে আসো যিশুর মধ্যে, পজিটিভের শিক্ষা পিতাগো। এই আমার বিশ্বাস পিতাগো, এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশু নাসির নাম থেকে চালাম। আমেন, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক।